ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে উদ্বোধন পত্রিকার থেকে কিছু অংশ পাঠ করছি। আজকের বিষয় শ্রীরামকৃষ্ণের নিত্যলীলা। আমরা জীবৎকালে কিভাবে রামকৃষ্ণলোকে বাস করব। স্বামী মেধসানন্দ মহারাজ এখানে আমাদের বলছেন, দেহান্তে তো বটেই, শ্রীরামকৃষ্ণের ভক্তরা কি জীবৎকালেই রামকৃষ্ণলোকে বাস করছেন না? অর্থাৎ মহারাজ এখানে বলছেন, দেহান্তে তো ঠাকুরের ভক্তরা রামকৃষ্ণলোকে থাকবেনই। কারণ আমরা শুনেছি শ্রীসীমা বারবার জোর দিয়ে বলেছেন যে অন্তত শেষ সময় অর্থাৎ দেহ যাওয়ার পূর্ব মুহূর্তে ঠাকুর তার ভক্তদের দেখা দেবেন এবং হাত ধরে নিয়ে যাবেন। ঠাকুর বলতেন, যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে। এটি ঠাকুরের নিজের মুখের কথা। তাই মহারাজ এখানে বলছেন যে দেহান্তে তো বটেই, শ্রীরামকৃষ্ণের ভক্তরা কি জীবৎকালেই রামকৃষ্ণলোকে বাস করছেন না? অর্থাৎ জীবৎকালেই কিভাবে শ্রীরামকৃষ্ণের ভক্তরা রামকৃষ্ণলোকে বাস করছেন আজ আমরা এখানে জানব। মহারাজ বলছেন, শ্রীরামকৃষ্ণ যেমন মন্তব্য করেছিলেন, আমি দেখছি যেখানেই থাকি রামের অযোধ্যায় আছি। অর্থাৎ ঠাকুর বলছেন যে ঠাকুর দেখছেন যে ঠাকুর যেখানেই থাকছেন সেটিই রামের অযোধ্যা। তারপর মহারাজ বলছেন, রামকৃষ্ণ চেতনার চরমে উপনীত হয়ে যখন অনুভূত হবে, অন্তরে তিনি বাইরেও তিনি, তখন এই মর্তলোক কি রামকৃষ্ণলোকে রূপান্তরিত হয়ে যাবে না? কি অপূর্বভাবে মহারাজ আমাদেরকে বলেছেন যে রামকৃষ্ণ চেতনার চরমে উপনীত হয়ে যখন অনুভূত হবে, যখন অন্তরেও তিনি থাকছেন এবং বাইরেও তিনি, তখন আমাদের এই মর্তলোক কি রামকৃষ্ণলোকে রূপান্তরিত হবে না? এখানে স্বামী বিজ্ঞানানন্দজি একটি কথা বলেছেন, সেটি আমরা খুব মন দিয়ে শুনব। স্বামী বিজ্ঞানানন্দজি বলছেন, ঠাকুরকে সর্বদা মনে রাখতে পারলে, তাকে ক্ষণমাত্র না ভুলে গেলেই তার কাছে থাকা হবে। মন যখন সর্বদাই ঠাকুরের ভাবে ও চিন্তায় ডুবে থাকবে, যখন মুহূর্তের জন্য বিস্মরণ হবে না, তখন যেখানেই থাকি না কেন সেই রামকৃষ্ণ লোকেই থাকা হলো। অর্থাৎ আমরা কিভাবে জীবৎকালে রামকৃষ্ণ লোকে থাকব, স্বামী বিজ্ঞানানন্দজি কি অপূর্বভাবে আমাদেরকে বুঝিয়েছেন। সেটি হলো যে যখন সদা সর্বদা আমরা ঠাকুরের চিন্তায় ও ভাবে আমাদের মনকে ডুবিয়ে রাখব, যখন এক মুহূর্তের জন্যও আমরা ঠাকুরকে ভুলব না, তখন আমরা জীবৎকালে রামকৃষ্ণ লোকে থাকব।